নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমি শ্রী শুভময় দত্ত ও শ্রীমতী স্বর্গীয়া শিশুবালা দত্তের লেখা থেকে বেশ কদিন যাবৎ পাঠ করছি। আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তিনি অর্থাৎ আমাদের শ্রী শ্রী গুরুদেব নামরূপে যে মহৌষধি তাহাদিগকে বিতরণ করিয়াছেন, তদ্বারা তাহাদের অনেকের প্রকৃতির অমূল পরিবর্তন হইতে দেখা গিয়াছে। তিনি বলিতেন, প্রকৃতি অনুযায়ী লোক কাজ করিতে বাধ্য হয়, সুতরাং তাহাদিগকে দোষ দেওয়া ভ্রান্তি। এই সম্পর্কে তিনি উপদেশ দিয়াছেন বেদবাণীর ৩য় খণ্ড ৬৮ নম্বর পত্রে। না লইবে কারো দোষ, না করিবে কারে রোষ, আপনি হইবেন সাবধান। তিনি ইহাও একখানা পত্রে লিখিয়াছেন, পরনিন্দা পরদ্রোহী দানবী স্বভাব দেবতার নয়। নিন্দুকের জন্য জগৎ সত্তার মলিন হয় না, নিন্দার কর্তাই ঘটিয়া ওঠে। সূর্য মেঘাচ্ছন্নে পড়িলেও সূর্য মলিন হয় না, মেঘই মলিন হয়। বেদবাণীর ১ম খণ্ড ২৮২ নম্বর পত্রে লিখেছেন এটা। এবার পর থেকে পাঠ করছি। শ্রী শ্রী ঠাকুর কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন? কোনো সম্প্রদায়ভুক্ত ছিলেন না। কোনো ভক্ত তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন যে, কেহ জিজ্ঞাসা করিলে সে নিজেকে কোন সম্প্রদায়ভুক্ত বলিয়া প্রকাশ করিবে? ঠাকুর বলিয়াছিলেন যে, মানব সম্প্রদায় ভুক্ত বলিয়া যেন উত্তর দেন। তিনি বেদবাণীতে এক পত্রে লিখিয়াছেন, জগতে সম্প্রদায়ী বন্ধনের কারণ। অতি সংক্ষেপে উপরোক্ত কয়েকটি কথা পাঠক পাঠিকাগণের নিকট নিবেদন করিয়া শ্রী শ্রী ঠাকুর প্রবর্তিত স্বভাব ধর্ম কি, তাহাই এখন আলোচনা করিব। তো বন্ধুরা, এখন লেখক ঠিক পরে স্বভাব ধর্ম গুরুদেবের আমাদের কি বলে গেছেন সেই সম্বন্ধে যা লিখেছেন সেটা আমি এখন পাঠ করে শোনাচ্ছি। স্বভাব ধর্ম। এই স্বভাব ধর্ম সম্পর্কে আলোচনা করিতে হইলে প্রথমে স্বভাব অর্থে কি বুঝায় তাহা নির্ধারণ করা প্রয়োজন। সাধারণত আমরা স্বভাব কথার দ্বারা প্রকৃতি বুঝিয়া থাকি। শ্রী শ্রী ঠাকুরও ওই অর্থেই বেদবাণীর অনেক স্থানে ব্যবহার করিয়াছেন, যথা উপাদান ভেদে শরীর গঠিত অনুসারে স্বভাব পায়, তদ্বারা ক্রিয়া কর্ম চলিয়া থাকে। বেদবাণীর ১ম খণ্ড ৩৬ নম্বর পত্রে। আবার স্থানে স্থানে এই শব্দ অন্য অর্থে ব্যবহার করিয়াছেন, যথা বাসনাশূন্য হইলেই স্বভাবরূপ ভগবানের চৈতন্য আবদ্ধ আচরণে ঘেরিয়া সমীপে আশ্রয় হয়, ইহাই স্বভাব, এবং ইহাকে স্বধর্ম পতিব্রতা শক্তি বলে। বেদবাণীর ১ম খণ্ড ৩৭১ নম্বর পত্রে লিখেছেন। শেষোক্ত স্বভাবের কথাই আমি আলোচনা করিব। এই স্বভাবই ভগবান বলিয়া শ্রী শ্রী ঠাকুর এক পত্রে উল্লেখ করিয়াছেন। আমার ন্যায় নিম্নাধিকারী অজ্ঞ ব্যক্তি এই স্বভাব ধর্ম সম্পর্কে আলোচনা করিয়া কতটুকু প্রকৃত তথ্য উদ্ঘাটন করিতে পারিবে তাহা তিনি জানেন, অর্থাৎ শ্রী শ্রী গুরুদেবই জানেন। কিন্তু এই পর্যন্ত তিনি সেই সম্বন্ধে যতটা বুঝিতে আমাকে শক্তি দিয়াছেন তাহাই অকপটে প্রকাশ করিব। সদৃঢ় পাঠক পাঠিকাগণ কোনো স্থানে আমার কথা ঠিক নহে মনে করিলে কৃপা করিয়া আমাকে ক্ষমা করিবেন এবং নিজ মতই সঠিক বলিয়া মনে করিবেন। শ্রী শ্রী ঠাকুরও স্বয়ং বলিয়াছেন, যার যেই মত সেই সর্বোত্তম। তো বন্ধুরা, আজকে আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না। পরের দিন থেকে এই স্বভাব ধর্ম লেখক কী এরপরে লিখেছেন সেগুলি আমি পাঠ করব। তো আজকের মতো এখানে বিরাম দিলাম। নমস্কার। আর দয়া করে এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট।